10 মর্যাদা আল্লাহ বাড়াইতে দেরি করে না। সুবহানাল্লাহ। আজকে বলবেন না কালকে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের রাজেন্দ্রপুরের নতুন বক্তা হতে পারে, সিংগাইরের নতুন বক্তা হতে পারে, মানিকগঞ্জের নতুন বক্তা না, সারা বাংলাদেশের নতুন বক্তা না। ওয়াজের বয়স 19 বছর চলতেছে, আলহামদুলিল্লাহ। তো কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা লাগে, এইটা দ্বিতীয়বার যেন বলতে না হয়। তাৎক্ষণিক বুলেটের মতো বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন। এবার শুনেন, দুরূদ রাসূলের উপর আমরা পড়ব, ওই মহব্বত আমাদের অন্তরে আজও আসে নাই। মহব্বত নাই, এই জন্য দুরূদ পড়া হয় না। পড়লেও মায়া লাগে না, পড়লেও দিলে ধরে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম 18,000 ভাষার ডক্টর ছিলেন। আল্লাহু আকবার। কত হাজার? 18,000। তিনি একদিন মৌমাছিকে জিজ্ঞাসা করলেন, মৌমাছির ভাষা তিনি বুঝতেন। তো মৌমাছিকে এসে জিজ্ঞাসা করলেন, মৌমাছিরা, দৈনিক তোমাদের বাসা বাড়ি থেকে বের হয়ে মধু আহরণের জন্য তোমরা ফুল বাগানে যাও, তোমরা সেখানে গিয়ে বিভিন্ন ফুল থেকে রস আহরণ করে বাসা বাড়িতে নিয়ে আসো। তো কোন ফুলের রস তো মিষ্টি না, তো এই রসগুলো মিঠায় পরিণত হয় কিভাবে? মৌমাছি জবাব দিলেন, পয়গম্বর, এরে পয়গম্বর, আমরা যখন আমাদের বাসা বাড়ি থেকে বের হই ফুল আহরণের জন্য বিভিন্ন ফুল বাগানে যাই, বিশ্ব নবীর উপর আমরা গুনগুন আওয়াজে দুরূদ পড়তে পড়তে ফুল বাগানে যাই। বিভিন্ন ফুল থেকে আমরা রস আহরণ করি। রস আহরণের পর যখন আমাদের বাসা বাড়িতে রওনা দেই রে, আখেরি নবীর উপর গুনগুন আওয়াজে নবীর উপর দুরূদ পড়তে পড়তে আসি রে। যাওয়ার আশা বিশ্ব নবীর উপর যেই দুরূদ আমরা পড়ি, ওই দুরূদের ইজ্জতে সমস্ত ফুলের রস আল্লাহ মিঠায় পরিণত করে দেয়। দুরূদ পড়বেন নি? জোরে বলেন, মহব্বতে আওয়াজ করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামাল কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ صلوا عليه وآله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আরে বদলি বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল গো করবে তোমায় পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভবে ঘো আরে করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানিকগঞ্জ জেলার সিংগাইয়ের রাজেন্দ্রপুর দক্ষিণ পাড়া যুবা বাইজিদ জামে মসজিদ এর মহান উদ্যোগে প্রথম বার্ষিক বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিল 30 জানুয়ারি 2025 বরকতপূর্ণ এই মাহফিলের মোহতারাম সভাপতি শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন ফরিদ হোসাইন সাহেব, মোহতারাম সভাপতি মহোদয়ের দীর্ঘ হায়াত সুস্থতার নিয়ামত কামনা করছি। আল্লাহ তাআলা হযরতকে কবুল করেন। আর একটু জোরে বলেন আল্লাহ ভাইকে আপনি কবুল করে নেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেক অতিথিবৃন্দ, সবার নাম বলতে গেলে আমার 1.5 ঘন্টা এমনি চলে যাবে। সমস্ত অতিথিবৃন্দদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আবুল বাশার খান সাহেব, আল্লাহ তাআলা মোহতারাম খান সাহেবকে কবুল করে নেন। উদ্বোধক রয়েছেন জনাব হাজি আব্দুল মালিক বাবুল ভাই, আল্লাহ ভাইকে কবুল করে নেন। এসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ইতিপূর্বে যারা কথা বলেছেন, সামনে যারা বলবেন, আল্লাহ উভয় হযরতদের আপনি কবুল করে নেন। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব ও ইমাম, বিভিন্ন মাদ্রাসার মুহতারাম উস্তাদগণ, সামনে আছেন গুণীজন, প্রিয়জন, মুরব্বীজন,
যুবক তরুণেরা, ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আম্মাজিরা, মালিকের কাছে শুকরিয়া, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যিনি বিশ্ব নবীর বিশ্ব উম্মত করেছেন, যিনি হাজারো ব্যস্ততার ভিতর থেকে ফারিগ হয়ে এক আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতের এই বাগানের ভিতরে আসা এবং বসার সুযোগটুকু করে দিলেন। আমরা সেই মালিকের আলিশান দরবারে প্রাণ খুলে, বুক ভরে, মুখ ভরে, আওয়াজ করে, কলিজা খুলে, এক বাক্যে, এক আওয়াজে, সবার আওয়াজকে একটি আওয়াজে রূপান্তরিত করে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ নবীজির উপর পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মৃত্যু পর্যন্ত মায়ার নবীজির উপর মহব্বতে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন। বিশাল বড় গ্রন্থ পবিত্র আল কোরআন, 30টি পারা, 114টি সূরা, 540টি রুকু, 6666 খানা আয়াত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কলিজা খুলে বলি আলহামদুলিল্লাহ। এর ভিতর থেকে সূরা লোকমান এর সর্বশেষ আয়াতে কারিমা সাপোর্টে একটি হাদিস আমি আপনাদের সামনে অতি স্পষ্ট ভাষায় তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার নিয়াত আমি রাখি। তৌফিক মালিকের কাছে চাই। দোয়া আপনাদের মতো বুজুর্গ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বী, যুবক তরুণেরা, পর্দার আড়ালের আম্মা জানদের কাছে চাই। অবশেষে আমলের নিয়াত গ্রহণ করে বক্তা এবং শ্রোতা উভয় ভাই কথাগুলো বলতে চাই, শুনতে চাই। আল্লাহ আমলের নিয়াতে বরকতের উদ্দেশ্যে আমাদের সব ভাইয়ের কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন কোরআন থেকে কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন থেকে কথা শুনলে কি লাভ? দুইটি লাভ। এক নম্বর কথা হচ্ছে, কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে, আর কোরআন থেকে যারা কথা শুনে তারা সত্য কথা শুনে। এবার আসেন দুইটা কি লাভ। এক নম্বর লাভ হলো কোরআন থেকে যে কথা বলে আলোচকের লাভ, বক্তার লাভ, যিনি লেকচার দেয় তার লাভ। এক নম্বর আলোচকের কি লাভ? আল্লাহ বলছেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলেন তার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে যে গোলাম ডাকে আমি রবের দিকে। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর দিকে মানুষ যখন ডাকা হয় ওই মানুষটা আল্লাহর নজরে প্রিয় হয়ে যায়। আল্লাহর নজরে যদি প্রিয় হতে চান, আলেম হওয়া শর্ত নয়। মসজিদে আযান, আপনি মসজিদে রওনা দিলেন, পথে এক ভাই দাঁড়ায় আছে, শুধু বললেন ভাইরে আযান হয়ে গেছে, মসজিদে চল। এতটুক দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নজরে আপনি ভালো মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। তবে শর্ত হলো একটা, জোরে বলেন কয়টা? ওয়া আমিলা সালিহা। যেই গোলাম দাওয়াত দিবে ওই গোলাম যেন নিজে আমলে সালেহ করে। যে নিজে ভালো হতে পারে নাই, ওর জবানে দাওয়াত দেওয়ার কোনো অধিকার নাই।
গুনাহ থেকে অপরাধ থেকে যে বাঁচতে পারলো না, ওই গোলাম আর একজন মানুষকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে, ঠিক কিনা জোরে বলে? ওই ব্যক্তি দাওয়াত দিবে যে নিজে নেক আমল করে, আমলে সালেহ করে এবং দাবি করে বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং দাবি করে বলবে আমি একজন মুসলমান। আরে আমার মানিকগঞ্জের মুসলমান, আমি হিন্দু না, আমি কাফের না, আমি মুশরিক না, আমি বিজাতি না, আমি একজন মুসলমান। এই শব্দ আমার জবান দিয়া বলায় কলিজায় শান্তি আছে না? কলিজায় শান্তি লাগে না? আমি একজন, বলেন না বাবা, আমি একজন মুসলমান। কেন শান্তি লাগবে না? আমরা এমন মুসলমান রে, যেই মুসলমানের জন্ম হয় আযান ইকামতের দ্বারা আর বিদায় হয় আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জানাজার নামাজের দ্বারা। এই রাজেন্দ্রপুরের একজন ভিক্ষুক মুসলমানও যদি মারা যায়, দুনিয়াতে ওর কিছুই নাই, ওর ঘর নাই, এমনকি ওর কবরের একটা জায়গাও নাই। কিন্তু মুসলমানের পরিচয় নিয়ে ওই ভিক্ষুক ভাইটা যখন বিদায় হয়ে যায়, একজন ভাই দাঁড়ায় বলে অসুবিধা নাই, দুনিয়াতে ওর কেউ নাই, কি হয়েছে? আমরা পুরা গ্রামের মুসলমান ভিক্ষুকের ভাই হয়ে গেলাম। এই আদর্শ মুসলমানের আছে না নাই? জোরে বলে। একজন দানবীর দাঁড়ায় বলে ওর কবরের জায়গা নাই, অসুবিধা নাই, আমি আমার কবরের জায়গা থেকে আল্লাহর বান্দার জন্য কবরের জায়গা ছেড়ে দিলাম। দুজন ভাই বলে অসুবিধা নাই, এই ভাইয়ের গোসলের দায়িত্বটা আমরা নিয়ে নিলাম। মসজিদের ইমাম সাহেব দাঁড়ায় বলে অসুবিধা নাই, এই ভাইয়ের জানাজার ইমাম হওয়ার জন্য আমি দাঁড়ায় গেলাম। ও মুরাব্বি আজবা, ওই ভিক্ষুক মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়, কাফনের কাপড়েরও ব্যবস্থা হয়ে যায়, জানাজার ইমামেরও ব্যবস্থা হয়ে যায়, কবরের জায়গারও ব্যবস্থা হয়ে যায়। এমনকি কবরে যখন নামানো হয়, দুজন ভাই বলে আস্তে আস্তে নামা, মাথাটা কিবলার দিকে বানা রে, কারণ যে আল্লাহর কাছ থেকে আসছে রে, ভাইটা যেন সেই রবের কাছে ফিরে যেতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই আদর্শ কেবল ইসলামে আছে, কবরের জায়গা ছেড়ে দেওয়া অন্য কোন ধর্মে এই আদর্শ আছে নাকি বলেন? একমাত্র ইসলাম ধর্মে এর দৃষ্টান্ত। পয়গম্বরে আরবি আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা দিয়ে আরাম করে। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পরে আপনার রওজা মুবারক কোথায় হবে? নবী আমার বলে আয়েশা রে, আমার রওজা আর কোথাও না রে, তুমি আয়েশার ঘরের ভিতরে আমার রওজা হবে। ইয়া রাসূলুল্লাহ,
কাউসার পাশে কার কবর হবে? কয় আয়েশা তোমার আব্বা সিদ্দিকে আকবরের কবর হবে। হুজুর তার পাশে কবর কার হবে? কয় আয়েশা তোমার আব্বার পাশের কবরের জায়গাটা আমি তুমি আয়েশাকে দান করে দিলাম। হুজুরের পাশের কবরের জায়গা কার হবে? কয়ের পাশের কবরের জায়গা পয়গম্বর ঈসা। পয়গম্বর ঈসা চতুর্থ আসমানে হায়াতে জিন্দা, দুনিয়ার জমিনে আবার আসবে রে, আমি নবীর উম্মত হবে রে, 7 বছর রাষ্ট্র পরিচালনা করবে রে, সর্বশেষ আমার উম্মত হইয়া ইন্তেকাল করবে, আর আমি নবীর পাশে রাখা কবরের জায়গায় তাকে দাফন করা হবে। নবীর ইন্তেকাল হয়ে গেল, আম্মা জান আয়েশার হুজরায় কবর হয়ে গেল। 2 নম্বরে সিদ্দিকে আকবরের ইন্তেকাল হলো, নবীর পাশে কবর হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ইসলামের দ্বিতীয় খলিফা মৃত্যুর আগ মুহূর্তে আপন সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দেয়, এরে আব্দুল্লাহ আমার কাছে আসো, তুমি আয়েশা সিদ্দিকার ঘরের সামনে একটু যাও, আমি ওমরের সালাম খানা দাও। আমি ওমরের সালাম খানা দিয়ে গো বলো, একই সাথে ইসলামের খেদমত করলাম। নবী ঘুমাইলো এক জায়গায়, পাশে ঘুমাইলো সিদ্দিকে আকবর। আমি আমারও তো মনে চাই শেষ সময় এসে নবীর পাশে একটু ঘুমাবো, কিন্তু আমার জন্য কোন কবরের জায়গা বরাদ্দ নাই। অতএব তুমি আম্মা জান আয়েশাকে সালাম দাও, আর মনের আনন্দে যদি তার বাজেট করা কবরের জায়গাটা আমি ওমরকে দান করে, তাহলে আমার জীবনের শেষ সময়টাও 2 বন্ধুর সাথে মিলিত হয়ে যাব। হযরতে আব্দুল্লাহ আম্মা জান আয়েশার ঘরের সামনে যায়, ডাক দেয়, আম্মা জান আয়েশা, আমার আব্বা ওমর রাদিয়াল্লাহু সালাম গ্রহণ করে। আমার আব্বা দরখাস্ত পাঠিয়েছে। বলে কি দরখাস্ত? কয় আমার আব্বার মনে চায় আপনার আব্বা আর নবীজির পাশে ঘুমাইতে, কিন্তু আমার আব্বার জন্য আলাদা কোনো কবরের জায়গা নাই। যেই জায়গাটুকু আছে এটা তো নবী আপনাকে দিয়ে গেছে, আমার জন্য আমার আব্বার জন্য তো কোনো বরাদ্দ নাই। আমার আব্বা সালাম পাঠাইছে, খুশি হইয়া যদি আমার আব্বাকে কবরের জায়গাটা ছাড়িয়া দেন, আমার আব্বা জীবনের শেষ ঘুম ঘুমাবে। আর যদি আপনি না দেন, আমার আব্বার দাফন হবে জান্নাতুল বাকিতে। ওরা প্রিয় যুবক, এরে পর্দার আড়ালের মা, আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছাড়িয়া ভাবা শুরু করলেন, হায় হায়, কিয়ামতের ময়দানে আমার নবী যদি আমাকে বলে, আয়েশা ওমর তো তোমার কাছে আর কিছু চায় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যে প্রধান অতিথি ছিল জনাব মোহাম্মদ আবুল বাশার খান, ম্যানেজিং ডাইরেক্টর মানিকগঞ্জ বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড, উনি আসতে পারেন, ওনার শরীর অসুস্থ হয়ে গেছিল, এই জন্য ওনার ভাই আসছে, ওনার বড় ভাই। উনি না না তো আমরা যারা বাইরে আসি ভাই, এটা কত সুন্দর মাহফিল চলতেছে, প্রোগ্রাম চলছে, ওদের বন্ধ করে আপনাদের টাকা রাখতেছে, একটু দয়া করে মেহরবানি করে ভিতরে আসি ভাই, সবাই ভিতরে আসি ইনশাআল্লাহ। এরপরে আপনাদের যে আকার সংস্কার আসতেছে, বেশি দূর বাকি নিয়ে আসতেছে, সবাই আসি ভাই, ভিতরে আসি আসবার জন্য ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাবাজি একটু সময় কথা বলতে সুযোগ দিবেন? শুনবেন ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, কিয়ামতের ময়দানে নবী আমার যদি বলে, আয়েশা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলেন। বাবারে সার্ভিসটা একটু ভালো কইরা দাও। বিষয়টা এরকম না যে 365 দিন শুধু মানিকগঞ্জের একটা মাহফিলই থাকে। এক এক জেলা এক এক রাত্রে সফর করতে হয়। গতকালকে পিরোজপুরে কথা বলছি, আজকে এখানে অক্টোবরে শুরু করছি। তো তুমি মাইকে ভাবে মাঝখানে যে এই যে লাইনটা কেটে গেছে, তুমি জানো আমার কতটুকু প্রেশার গেছে, এটা বুঝবা না। তুমি বসে থাকো, একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করো। আল্লাহ এদের প্রতি রহম করেন। মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, রে আব্দুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি, আল্লাহর হাবিব যদি আমাকে জিজ্ঞাসা করে, আয়েশা তোমার কাছে শুধু একটা কবরের জায়গা চাইছে, আর তো কিছু চায় নাই, কেন তুমি দাও না? কারণ ইসলামের খেদমত তোমার চাইতে আমার ওমর বেশি করছে। ওই অগ্র অধিকারের ভিত্তিতে আব্দুল্লাহ তুমি চলে যাও, তোমার বাবাকে আমার সালাম দাও, আমি মনের আনন্দে আমার কবরের জায়গা তোমার আব্বাকে দিয়ে দিলাম। এই দৃষ্টান্ত আর কোন ধর্মে না, একমাত্র মুসলমান ধর্মে আছে। আওয়াজ দিয়া বলো, খুশি না বেজা? এক নম্বর লাভ হলো বক্তার বক্তা আল্লাহর পথে মানুষকে ডাকে, এই জন্য বক্তা কার কাছে প্রিয় হয়ে যায়। দুই নম্বর শ্রোতার লাভ কি হবে? আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। স্মরণে হৃদয়টা যাদের কাঁপতে থাকবে, আর তাদের সামনে আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, ওই আয়াতগুলো যখন তারা পড়বে এবং শুনবে রে,
আমি রব্বে কারীম তাদের ঈমানের মর্যাদা বাড়িয়ে দিব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন। তাহলে লাভ কয় প্রকার মানুষের? 1 নম্বর বক্তা, 2 নম্বর শ্রোতা, দুই পক্ষ আমরা আছি তো? আল্লাহ কবুল করেন। আর একটু জোরে বলেন। তেলাওয়াত করেছিলাম সূরা লোকমান। আমি কিন্তু আমার আলোচনা শুরু করি নাই এখনো। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত অতিথি বৃন্দরা এসে পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমি তেলাওয়াত করেছি সূরা লোকমানের সর্বশেষ আয়াত। একটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার নিয়াত আমি রাখি। তৌফিক মালিকের কাছে চাই, দোয়া আপনাদের মতো বুজুর্গ, হযরত উলামায়ে কেরাম, হাজী সাহেবগণ, মুরব্বী, যুবক তরুণদের কাছে চাই, আমলের নিয়াত করে শুনতে চাই, আল্লাহ কবুল করে নেন। এই আয়াতের ভিতরে খুব খেয়াল, সূরা লোকমানের সর্বশেষ আয়াতের ভিতরে আল্লাহ তাআলার 5টি জ্ঞানের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, এই 5টি জ্ঞান সাধারণ মানুষ তো দূরের কথা, কোন নবীকে পর্যন্ত আমি জানতে দেই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। কয়টা জ্ঞান? 5টা। এই আল্লাহ তাআলার 5টি গোপন জ্ঞানের কথা কোরআন কারীমের সূরা লোকমানের সর্বশেষ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যা আমরা এখন শুনবো। তৈরি আছি তো ইনশাআল্লাহ? আসেন। 1 নম্বর জ্ঞান, যা কোন নবীকেও আল্লাহ জানতে দেয় নাই। 1 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন, গোলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের খবর জানে কে? আর একটু জোরে বলেন। কিয়ামত কত সালে হবে কেউ জানেন? কত বছর পরে হবে কেউ জানে না। জানে তিনি কে? একটা হাদিস শুনেন। নবী আমার মসজিদে নববীর দিকে যায়, পিছনের দিক থেকে একজন যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই কিয়ামত কখন হবে। নবী কোনো আওয়াজ দেয় না, আবার বলে, হুজুর কিয়ামত কখন হবে। নবী কোনো আওয়াজ দেয় না, আবার বলে, হুজুর কিয়ামত কখন হবে। নবী তৃতীয়বার জান্নাতি চেহারা মোবারক ঘুরায়া নেয়, আর ডাক দিয়া বলে, রে যুবক, কিয়ামত কখন হবে জানার ইচ্ছা কেন বলো? আমি তোমার কাছে জানতে চাই, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার মতো কি আমল তৈরি করেছো বলো। আল্লাহু আকবার বলে। কিয়ামত কখন হবে এটা জানার জন্যই তো ইচ্ছা কেন বলো? আমি তোমার কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমল পেশ করার মতো কোন আমল তৈরি করেছো নাকি বলো। যুবক অঝর দাঁড়ায় কান্না শুরু করে দেয়, দুইটা চোখ দিয়ে দর দর করে পানির ফোঁটাগুলো পড়তেছে। যুবক কাঁদে। নবী বলে, যুবক রে, কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কোন হিসাব দেওয়ার মতো কোন আমল আমি তৈরি করতে পারি নাই গো নবী। তবে নবী গো, আমার মনে হয় আমার 2টা আমল আছে। কয়টা আমল? কয়টা? নবী, আমার 2টা আমল আছে রে। নবী আমার বলে, বনা
কোন দুইটা আমল? যুবক ডাক দিয়া বলে, হুজুর, 1 নম্বরের আমল হলো আমি আমার মালিক, আমার আল্লাহকে বড় ভয় পাই। নবী আবার বলে, রে যুবক, বলো আল্লাহকে তুমি ভয় পাও, এর কি প্রমাণ আছে তোমার কাছে, বলো। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার আল্লাহকে ভয় পাই এর একটা মাত্র উপমা আপনাকে দেই। আমি আমার মালিককে যে ভয় পাই এর প্রমাণ হলো সব গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া সমস্ত নেকের আমল কাজগুলো করিয়া আমি প্রমাণ করে দেই আমি আল্লাহকে বড় ভয় পাই। প্রশ্ন যদি করা হয়, বাবাজি আল্লাহকে ভয় করি কিনা, সবাই জবাব দিব, জোরে বলেন ভয় করি কিনা। আল্লাহকে যদি আমরা ভয় করা হয়, ও মুরব্বি, ও যুবক, ফজরের আজান যখন হয় কেমনে ঘরে ছিলেন, কেমনে নামাজ পড়তে যান নাই? জোহরের আজানের সময় কেমন ভয়? আসরের নামাজের সময় আপনার ভয় ছিল কোথায়? মাগরিবের নামাজের সময় ভয় ছিল কোথায়? আজকে একটু আগে এশাটা পার হয়ে গেছে, পরীক্ষা নিলে 2-1 এশাও পড়ে নাই এমন বেনামাজি আছে না? না বলেন বাবা, আছে? আর একটু জোরে বলেন, আছে? কোথায় ছিল আপনার ভয়? ভয় কাকে বলা হয় জানেন? জানেন ভয় কাকে বলে? হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা মুআজিজা দিয়েছিলেন। তিনি কোন কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ বলতে দেরি রে কবরবাসীরা উঠিয়া যাইত। ওই কবরবাসীরা উঠিয়া নবী ঈসার সাথে কথা বলতো। বলেন আল্লাহু আকবার। 6 জন ইহুদি 6টা তরবারি নিয়ে দাঁড়ায়, ডাক দিয়া বলে, পয়গম্বর ঈসা, একটা কবর আছে সামনে, অনেক পুরাতন কবর, চিনেননি? বলে না। এটা হযরতে নূহ নবীর সন্তান হযরতে সামের কবর। এই কবর একটা নবীর সন্তানের কবর। এই কবরের বয়স 4500 বছর। নবী গো বহু পুরাতন আর নতুন কবরওয়ালাকে জিন্দা বানাইয়া কথা বলছেন। এই কবরওয়ালাকে জিন্দা বানাইতে পারবেননি, কথা বলতে পারবেননি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা নিয়ে বললেন, ইনশাআল্লাহ। এরে পয়গম্বর ঈসা, যদি এই কবরওয়ালাকে জিন্দা বানায়া আপনি আজকে কথা বলতে পারেন, আমরা 6 জন ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব রে। আর যদি আপনি এই কবরওয়ালাকে জিন্দা বানাইয়া কথা বলতে না পারেন, তাহলে আমরা এই 6 জনের তরবারি দিয়া আপনি নবীর দেহ থেকে মাথা আলাদা করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ায়া গেল। 6 জন ইহুদি পিছনে 6টা তরবারি নিয়ে দাঁড়ায়া গেল। তিনি কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ইয়া সাম ইবনে নূহ কুম বিইذনিল্লাহ। রে নূহ নবীর সন্তান সাম, আমি ঈসা কবরের পাশ থেকে ডাক দিয়েছি, উঠো। একবার ডাক দেয়, উঠে না রে।
দ্বিতীয়বার ডাক দেয়, উঠে না। নবী আসমানের দিকে নজর দিছে, আল্লাহ খবর পাঠাইছে, নবী গো, যুদ্ধের ময়দানে আমি আপনাকে নামায়া মনে করছেন আমি দূরে। ও নবী, আমি দূরে না, আপনি ডাক দেন, আমি আল্লাহ আপনার কাছে আছি। তিনি ডাক দিলেন, ইয়া সাম ইবনে নূহ বিইذنিল্লাহ। তৃতীয় ডাকটা দিতে দেরি রে, হযরতে সাম কবরের ভিতর থেকে সিনা পর্যন্ত উপরে ভাসায়া দেয়। এটা নবীর সন্তান তো কালিমা পড়ছিল, কেনআন কালিমা পড়ে নাই, কিন্তু সাম কালিমা পড়েছিল। নূহ নবীর এক সন্তানের নাম কেনআন, কালিমা পড়ে নাই, ধ্বংস হয়ে গেছে আল্লাহর আযাবে। আরেক সন্তান সাম কালিমা পড়েছিল, ঈমানওয়ালাটা অর্ধেক সিনা উপরে এসে গেছে। হযরতে সামের শরীরটা থর 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 করে কাঁপতেছে, দাড়িগুলো সব পাকা, চুলগুলো সব পাকা দেখা যায়। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, সাম গো, এই কবরের কত দিনের আপনি বাসিন্দা? বলো, আল্লাহর পয়গম্বর, আমি এই কবরের ৪৫০০ বছরের বাসিন্দা। আপনার শরীরটা কম্পন কেন? ডাক দিয়া বলে, রে ঈসা, আজকে থেকে ৪৫০০ বছর পূর্বে মালাকুল মউত যখন আমার দেহের ভিতরে থাবা মারিয়া রুহটা টানিয়া টানিয়া বের করেছিল, ওই যে মৃত্যুর ভয়ঙ্কর কম্পন আমার সিনায় শুরু হয়েছে। আজকে ৪৫০০ বছর পরে ওই কম্পন আমার দেহ থেকে যায় নাই। ও মুরাব্বি, ও যুবক, আল্লাহর ভয় কাকে বলে জানো? নবী ঈসা ডাক দিয়া বললেন, পয়গম্বর, ও পয়গম্বরের সন্তান হযরতে সাম, আপনি যখন কবরে চলে গেছিলেন, আপনার চুলগুলো কাঁচা ছিল না পাকা ছিল? কারণ এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম চুলদারি পাকে বা সাদা হয় ইব্রাহিম নবীর। ইব্রাহিম নবীর পূর্বে যত মানুষ আসছে, একটা মানুষের চুলদারি পাকে নাই। আদম আলাইহিস সালাম ১০০০ বছর হায়াত পাইছে, একটা চুলদারি পাকে নাই। হযরতে নূহ নবী ১৪০০ বছর হায়াত পাইছে, একটা চুলদারি পাকে নাই। বলা যাবে কি জোরে আল্লাহু আকবার? আপনার চুলদারি গুলো কেন পাকা? ও মুরাব্বি, ও যুবক, হযরতে সাম ডাক দিয়া বলে, আপনি ঈসা যখন আমার কবরের পাশে আসিয়া একবার ডাক দিয়েছেন, আমি ভয়ে কম্পন হয়ে গেছি, কম্পিত হয়ে গেছি, আর পেরেশানি আমার ভিতরে শুরু হয়ে গেছে। বোধহয় কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে, বোধহয় কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে। আল্লাহর আদালতে কি জবাব আমি দিব? দ্বিতীয় ডাকের সময় পেরেশানি বেড়ে গেছে, এত পেরেশানি বেড়ে গেছে যে এত পেরেশানি বেড়ে গেছে, ৩ ডাকের ভিতরে আমার সমস্ত কাঁচা চুল আর দাড়িগুলো পেরেশানিতে সব পাকিয়া সাদা হয়ে গেছে। ও মুরাব্বি, ও যুবক, নবীরা, নবীর সন্তানেরা শুনো, ও মুরাব্বি, ওরা আল্লাহর আখিরাতের পেরেশানিতে চুলদারি পাকায়,
আর আমরা দুনিয়ার ঘর বানানোর জন্য, দুনিয়ার জন্য, দুনিয়াওয়ালা হওয়ার জন্য, মিল ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য চুলদারি গুলো পাকাই, কিন্তু আল্লাহর ভয়ে আর আখিরাতের পেরেশানিতে, নিজের গুনার পেরেশানিতে চুলদারি আমাদের পাকে না। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম হলো ভয়। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম ভয় করো, ভয় করার মতো ভয় করা। যেইভাবে ভয় করলে তুমি আল্লাহ বলা হইতে পারবা, যেইভাবে ভয় করলে তুমি গুনাহগুলো ছাড়তে পারবা, যেইভাবে ভয় করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা, যেইভাবে ভয় করলে তুমি নেকের আমল ধরতে পারবা, যেইভাবে গুনাহ ভয় করলে পরে জাহান্নাম থেকে বাঁচতে পারবা, যেইভাবে ভয় করলে পরে তুমি জান্নাতের মেহমান হইতে পারবা, ওইভাবে ভয় করো। আর মরা তোমার লাগবে, খবরদার মুসলমান না হইয়া মরিও না। আওয়াজটা বাড়ায়া বলেন, হুকুমটা হলো কার? আমার আল্লাহর পাঁচটা জ্ঞান নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা আমল আমার ভিতরে আছে, স্মরণ আছে নি বাবাজি? দুইটা আমল আমার ভিতর। এক নম্বরের আমল হলো আমি আমার আল্লাহকে বড় ভয় পাই। কয় আল্লাহকে যে তুমি ভয় পাও কি প্রমাণ আছে বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহকে যে ভয় পাই এর প্রমাণ হলো সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া আমি প্রমাণ করে দেই আমি আমার আল্লাহকে ভয় করি। হুজুর, আমি যখন জবান দিয়া কথা বলি, কথা বলার সময় আমার জবানে আল্লাহর ভয়, কথা বলার সময় আমি সাবধানে কথা বলি, আমার জবান দিয়া যেন কোনো গুনার কথা না বের হয়। আমি হাত দিয়া যখন কাজ করি, হাতে আল্লাহর ভয়, হাতের কাজে যেন আল্লাহ বেজার না হয়। আমি পা দিয়া যখন জমিনে একটা একটা কদম দিয়া হাঁটা শুরু করি, আমার পায়ের ভিতরে আমার আল্লাহর ভয়, আমার পা যেন কোনো গুনার কাছে না যায়। ও নবী, আমি ব্যবসা করি, ব্যবসায় আল্লাহর ভয়। ও নবী, আমি রাজনীতি করি, রাজনীতিতে আল্লাহর ভয়। ও নবী, আমার দাম্পত্য জীবন চালাই, সেখানেও আল্লাহর ভয়, যেন আমার কোনো চলা, আমার বলা, আমার বাণিজ্য কোনো জায়গায় যেন আল্লাহর বিরুদ্ধে কোনো আচরণ যেন না হয়। দুই নম্বরের আমল কি বলো? যুবক ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরের আমল হলো নবী গো, আপনি রাসূলকে আমি জীবন দিয়া ভালোবাসি। কি দিয়া ভালোবাসে? জোরে বলেন, কি দিয়া? কাকে? কাকে? আরো জোরে। কাকে বুঝবেন ভালো কইরা? قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না আল্লাহু আকবার।